নমস্কার। জেলা প্রশাসক নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি দেখছেন সাবেক আমলা এবং বিশ্লেষকরা। এতে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হবে বলে মনে করেন তারা। আর বঞ্চিত দাবি করা প্রশাসনের কর্মকর্তাদের প্রতিবাদের ধরনকে বললেন কলঙ্কজনক। ইমদাদ হক বিস্তারিত জানাবেন। জেলা প্রশাসক নিয়োগ ঘিরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মকর্তাদের এমন বিক্ষোভের দৃশ্য নজিরবিহীন। মঙ্গলবারের এই ঘটনা এখন টক অব দ্য কান্ট্রি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর মাঠ প্রশাসনকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। ঘোষণা দেওয়া হয় জেলা প্রশাসক নিয়োগে মেধা, যোগ্যতা ও সততাকে প্রাধান্য দেয়ার। তবে বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, সদ্য নিয়োগ পাওয়া কিছু কর্মকর্তা শেখ হাসিনা সরকারের আস্থাভাজন ও সুবিধাভোগী, যাদের বড় একটা অংশ কর্মরত জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে। পুরো ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলছেন বিশেষজ্ঞরা। প্রশ্ন তুলেছেন নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও। যারা ফিট লিস্ট করেছেন, যারা পদায়ন করেছেন, তাদের কাজে ত্রুটি আছে। তাই বলে যারা বঞ্চিত হয়েছেন তারাও যদি এভাবে কথা বলেন, এভাবে কাজ করেন, তাহলে তারাও ছোট হন। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এটা বাংলাদেশ সিভিল সার্ভিসের জন্য দুর্ভাগ্যজনক। সাক্ষাৎকারের ভিত্তিতে তালিকা তৈরি করার কথা জেলা প্রশাসক নিয়োগ কমিটির, যার সমন্বয় করার কথা জনপ্রশাসন সচিবের। নিয়মের বাইরে এটি করেছেন দুই যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ও কে এম আলী আজম। তবে অভিযোগ অস্বীকার করে তারা দায় চাপিয়েছেন কমিটির ওপর। যুগ্ম সচিব সাহেবও প্রপারলি হ্যান্ডেল করতে পারেন নাই। তিনি তর্কে জড়িয়েছেন। তর্কে জড়াতে বিষয়টা আরো বেড়েছে। পক্ষপাতদুষ্ট জেলা প্রশাসক নিয়োগে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত ও জনগণ সেবা বঞ্চিত হবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। একটা দলের প্রতি আপনার আনুগত্য থাকে, তখন তো আপনি দেশের প্রতি সুবিচার করছেন না, এবং আপনি আপনার যে আমার মনে হয় যে অঙ্গীকার অ্যাজ সিভিল সার্ভেন্ট, সেটা আপনি ভঙ্গ করছেন। এই মাত্রায় যখন যায় তখন আমার মনে হয় যে ব্যুরোক্রেসি অ্যাজ এন অর্গানাইজেশন তার যে ইফেক্টিভনেস, কার্যকারিতা হারিয়ে ফেলে। তবে সিদ্ধান্ত পর্যালোচনার কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।